বেশ কিছু ধানমন্ডি ৩২ সহ বেশ সারা দেশে অনেক ভবনে ভাঙচুর হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে দীর্ঘ সময় ধরে চলেছে যেখানে কিনা সরকারের বা আইন শৃঙ্খলা বাহিনীর তেমন ভূমিকা দেখা যায়নি। কেন তখন ঠিক ওভাবে ভূমিকা দেখা গেল না? আপনি পরে একটা বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন সেখানে তখন কার্যকর ভূমিকা পালন করেনি? সময় নিচ্ছে, তারা প্রস্তুত হয়নি, যা তাদের মানসিকতার থেকে এখনো মুক্ত হতে পারে নাই, এটা একটা জিনিস হতে পারে। আরেকটা হলো যে তারা আমরা তাদেরকে বলেছি যে কোনো পুলিশ স্টেশনে তারা যে কোনো রিপোর্ট করতে পারে, গিয়ে আইনের আশ্রয় নিতে পারে, এবং সেটাকে আমরা সহজ করেছি। এখন বলছি তোমরা ইন্টারনেটে দিয়ে দিতে পারো, এটা অনলাইন কেস করতে পারে, যাতে মামলা করতে গিয়ে হয়রানি হয়। বরাবরই বাংলাদেশের যে ঐতিহ্য, পুলিশ থানাতে গেলে যে সমস্ত হয়রানি হয়, সেটা থেকে বাঁচার জন্য এখন অনলাইন করেন। সেই অনলাইনের ব্যবস্থা যা যা আমাদের মনে হয়েছে যে মানুষকে সহজ করা যাবে, তথ্য আদান প্রদানের সহজ করা যাবে এবং মামলা করা সহজ করা যাবে ইত্যাদি। মানে অনলাইনে তারা করতে পারছেন, যে সেটা আপনারা সহজ করেছেন, কিন্তু আসল কাজটা তো পুলিশকে করতে হবে। আপনি যেটা বলছেন পুলিশ সেই পর্যায়ে যেতে পারেনি, তারা নিজেরা আস্থা পাচ্ছে না বা তারা সেইভাবে সক্রিয় হচ্ছে না। মানে ৭ মাস পরও, মানে প্রায় ৭ মাস হয়ে গেছে, এখনো তারা সেই আস্থার সংকটটাকে দূর করা গেল এখনো না সম্ভব কেন? হয়নি। আমরা চেষ্টা করছি, অনেক ইমপ্রুভ হয়েছে কিন্তু সমাধান হয়নি।